ভাষ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই কটা দেশের মুসলমানদের হালত এত খারাপ। আমি সামান্য ভারতবর্ষের কথাই বলছি। 30 কোটি যদি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান ঈমান হারা হয়ে গেছে। মুসলমান আছে কি সন্দেহ আছে। সাধারণ লোক তো অনেক দূরের কথা, আমাদের মতো টুপি দাড়িওয়ালা অনেক মৌলবীর ঈমানের খাতরা দাঁড়িয়ে গেছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। কেন? ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর বেঈমান কাফের এমন ভাবে জাল বিছাচ্ছে, সেই জালে আমরা মুসলমানরা কিন্তু ফেঁসে যাচ্ছে। তার 1 নম্বর জাল যেটা বিছিয়েছে, আমি এই বছরে দেখলাম যে সেই জালটার নাম হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এই জালটা মারাত্মক জাল। এই ভাষা যদি কেউ বলে কোন মুসলমান আর এটার উপরে বিশ্বাস আর আকীদা রাখে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা ইসলাম বিরোধী কথা, রাসূল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, কোরআন আর হাদিসের বিপক্ষে কথা। অনেক জনের মনে হবে তাইলে এটাতে তো মৌলী সাহেব আপনার কথায় সম্প্রীতি নষ্ট হবে। তুমি সম্প্রীতি বুঝতেই পারোনি। আমার আল্লাহ সম্প্রীতি কি দিয়েছেন, নবীজি কি বার্তা দিলেন সম্প্রীতি, এটা না বুঝার কারণে আমি দেখলাম আমাকে মুর্শিদাবাদের কিছু ছেলে, বীরভূম ডিস্ট্রিক্টের কিছু ছেলে আমাকে পাঠিয়েছে। দুটো ভিডিও এসেছে আমার কাছে। একটা মুর্শিদাবাদে, আমি যদিও সেই বক্তার নাম লব না মুখে, গানের স্টেজ চলছে, গানের একটা প্রোগ্রাম চলছে, সেখানে গান হচ্ছে স্টেজে, এবং তিনি স্টেজে বক্তব্য দেন। নিজেকে হুজুর বলে দাবি করেন, নিজেকে মৌলবি বলে দাবি করেন, স্টেজে গিয়ে আমাদের মতো নসিহত করেন, অথচ সে সেই স্টেজে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে একজন নারীর পাশে। কষ্ট পেলাম ফটোটা দেখার পরে। কেন বলতে চাইছি, এই মৌলবি ধর্ম যার যার উৎসব সবার করতে চেয়েছে। জেনে রেখে দিবেন আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন মৌলবি বের হবে, হুজুর বের হবে, আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করবেন। এদের গিরবানটা ধরে জাহান্নামে দেওয়া হবে। বীরভূম ডিস্ট্রিক্টের একজন, নামের আগে মুফতি, নামের শেষে পীর, বীরভূম ডিস্ট্রিক্টে, আর তার আগে জমিয়ত না কি আছে তার পদে আছে। দেখলাম তিনি একটা দীপাবলির উৎসবে গেছেন এবং মানুষকে বার্তা দিচ্ছেন যে আপনারা সবাই আজকে মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন, আপনারা ঠিক মতো মায়ের আশীর্বাদ নেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সেই মুফতির ঈমান হারা হয়ে গেছে। সে যত বড়ই বাপের বেটা পীর হোক আর মুফতি হোক, একে ইস্তেগফার করতে হবে, একে কালমা পড়তে হবে। তার দলিল আমার কাছে একাধিক আছে। অবশ্যই এই ভারতবর্ষে রাইট আছে, ভারতবর্ষে আপনার সংবিধান হচ্ছে, ভারতে যতগুলো ধর্মের মানুষ আছে সবাই নিজের নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করবে, কোনো বাধা নেই, কেউ বাধা দিতে পারবে না, সবাই করবে। কিন্তু সম্প্রীতি কি? যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার, আর এটার উপরে আমল করছে, আমি সেই গন্ড মূর্খ থেকে দাওয়াত দিচ্ছি। কুরবানির দিনে আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার যতগুলো অমুসলিম বন্ধু ভাই আছে তাদেরকে তুমি বলতে পারবে যে ইয়াসিন সাহেবের বাড়িতে দাওয়াত, আমি একটা ষাঁড় জবাই করে দেব। ধর্ম যার যার উৎসব সবার কথা আমার বুঝে আসছে? আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। তাহলে আমার বাড়িতে দাওয়াত দেওয়া যাবে না কেন? এই কথাটা আমার অন্যায়। আমি কোন অমুসলিম ভাইকে দাওয়াত দিতে পারি না কুরবানির সময়, কেন? আমরা যে পশু প্রাণী জবাহ করি, থানায় ডাকা হয় প্রত্যেকটা ইমামকে, থানার বড়বাবু ডাকেন, প্রশাসনের তরফ থেকে ডাকা হয়। আপনারা গিয়ে ঈদগায় মেসেজ দিবেন, জুম্মায় খুতবায় বলবেন, ঈদগায় খুতবা দিবেন, বলে দিবেন কি
আপনারা যখন নিজের ধর্ম পালন করবেন অপরকে কষ্ট দেবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সেই প্রতিবেশী যেই হোক, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, আপনার কাছে তাকে সেফটি পেতে হবে, সে যেন কষ্ট না পায়। চলুন, যে সমস্ত ভাইয়েরা হিন্দু, দলিত, আদিবাসী ভাই যার কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যারা কান খাড়া করে আছেন ইয়াসিন ভাই কি বলে শুনবো, তারা শুনে যান। যারা ইউটিউব, ফেসবুকে দেখেন তারা শুনে যান। আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে, সেই মানুষটা হত্যা করার কারণে গোটা মানব জাতিকে হত্যা করা হলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে যে ধর্মেরই হোক, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি তার পাশে দাঁড়ান, সে বিপদে আছে। একটা হিন্দু ব্যক্তি, একটা দলিত ভাই তার মেয়ের বিয়ে দিতে পারছেন, আপনি টাকা দেন, নেকি পাবেন। কোন গরিবের ছেলে পড়তে পারছে না, তার ধর্ম নয়, তাকে বই কেনার টাকা দেন, আপনি নেকি পাবেন। তার মানে এটা নয় যে আপনি তার পাশে হেল্প করেছেন বলে আপনাকে পুজোর অনুষ্ঠানে দাওয়াত দেবে আর আপনি পুজোতে যাবেন। কোরআনে আছে, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, দুটো নৌকায় পা দিয়া যাবে না। কোরআন শোনায়ার পরে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। তাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। চলো, আল্লাহর কাছে নিকৃষ্ট তিনটে পাপ, তার মধ্যে মারাত্মক একটা পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর কাছে জঘন্যতম, পৃথিবীতে যতগুলো অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, সবথেকে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কেউ যদি জিনা করে ফেলে, সে যদি ইস্তেগফার করে আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। কেউ যদি চুরি করে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেউ যদি জেনে বুঝে শিরক করে, জ্ঞান থাকতে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না। চলুন, আমাদের দেশের অনেক ভাই মনে মনে করছে, ওই জন্য এই গত পরশু আমার সঙ্গে ঝামেলা। কি ঝামেলা? জলসায় ঢুকে দেখছি মেলা বসিয়ে, এত বড় মেলা, এত বড় মেলা, আর জলসার স্টেজে 50টা লোক, মেলাতে 5000 ছেলে আর মেয়ে। অত কষ্ট লাগলো আমার। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কয়েকটা ভাষা ইউজ করেছি, হয়তো অনেক জনের গায়ে লাগছে ভাষাটা, যে ভাষাটা এরকম ইউজ করতে হতো না। আপনি ঠিকই বলেছেন। আমি যদি ভাষা এরকম ইউজ করেছি আপনার গায়ে লাগে, তো আপনি চিন্তা করুন, আপনার মা বোন রাস্তায় গিয়ে জিনার কাজে লিপ্ত হচ্ছে, ওটা আপনাকে ভালো লাগে? আমি অন্যায় করেছি, দুটো ভাষা খারাপ ভাষা বলে ফেলেছি, এটা যদি অন্যায় হয়, তুমি প্রতিবাদ করছো না? তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার জলসায় তোমরা কজন প্রতিবাদ করেছো? শুনে রেখে দাও, ইয়াসিনের একটা প্রতিবাদে যদি তোমাকে এই মুখের ভাষাটা যদি তোমাকে খারাপ লাগে, পতিতালয়টা যদি খারাপ লাগে, দেহ ব্যবসাটা যদি খারাপ লাগে, কেন বলেছি? আমাদের সমাজের লোক খালি মনে করে জিনা করা মানে খালি শারীরিক সম্পর্ক। কে বললো আপনাকে? হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। যে ছেলেটা মেলায় ছেলে মেয়ে এক কাছে কুনো মারছে, হাতে করে চিমটি কাটছে, এগুলো হাতের জিনা।
আর কেউ গ্যারান্টি দিতে পারবে যে মেলা বসাবো ছেলে মেয়েরা সেখানে থাকবে আর কোনো মেয়েকে ছেড়খামি হবে না? আমার কাছে প্রমাণ আছে, আমি নাম করব না, কিন্তু জেলা হচ্ছে 24 পরগনা। আমি জলসায় গিয়েছিলাম, স্টেজ থেকে নেমে গাড়িতে চাপবো, একটা যুবককে 5টা কমিটির ছেলে ধরে পিটাচ্ছে। আমি বললাম মারছো কেন? বলে একটা মেয়েকে টানাটানি করেছে। আমি বলে হারামখোর, মেলা বসিয়ে তোর মা বোনকে রাস্তায় তুলবি, ও টানবে না তো কি করবে? ছাড় ওকে। এটা বাস্তব, আমি জায়গার নাম করলাম না কিন্তু জেলার নাম করলাম। মুর্শিদাবাদ জেলায় জলসা চলছে, জায়গার নাম করব না। আজ থেকে 3-4 বছর আগে আমার দাওয়াত ছিল। জলসায় মেলার কারণে একটা মেয়ের হাত ধরে টানাটানির কারণে হেসুয়া করে চুটিয়েছে, জলসা শেষ, বন্ধ। মাদ্রাসাওয়ালাদের ধ্বংস। যদি কোন বাপের বেটা মৌলবি যদি বলে জলসাকে কেন্দ্র করে মেলা বসিয়ে টাকা তোলা যাবে, আমি তাকে চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত যে সেই যুগটাই তোমরা ফিরে আসছো। কেন? কিসের জন্য সেই যুগে ফিরে আসছো? যে যুগে মানুষ জিনায় লিপ্ত হতো, যে যুগে মানুষ অবৈধ কাজে লিপ্ত হতো, তারা বৈধ মনে করে। আগে ফাংশন হতো, যাত্রা হতো না, আর মেলা চলতো 2 দিন থেকে। এখন তো খালি তোমরা নামটা পাল্টি দিয়েছো, নাম দিয়েছো জলসা, আর কাজ হচ্ছে মেলা। কিসের জন্য জলসা? তাহলে কেন ওয়াজ নসিহত? পৃথিবীর বড় বড় মৌলবীকে, কাবার ইমামকে নিয়ে এসে কেউ যদি দোয়া করায়, আর এরকম যদি মেলা বসিয়ে সেখানে জিনার কাজ চালু করে নারী আর পুরুষকে দিয়ে, তার দোয়া কবুল হবে না আল্লাহর বরকতে। আপনি কি ভেবেছেন? আজকে সমাজ ভেবেছে এক একটা মসজিদ কমিটি, এক একটা মাদ্রাসা কমিটি, তারা মনে করছে মেলা বসাবো। তারা আলেমদের সাথে পরামর্শ নেয় না। আলেমরা মেলার বিরোধিতা করলে সেই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে যায়, ইমামের বিরুদ্ধে যায়, ইমামের চাকরি চলে। খালি 2 পয়সার জন্য মেলা বসাবো, দোকানদারের কাছ থেকে 500-1000 করে। তাহলে জলসা করার কি দরকার? বলে দাও, গ্রামে এমন বড় মেলা দে যেন 500টা দোকান বসে, 1000 করলে 5 লাখ হয়ে যাবে। তুমি মাদ্রাসা চালা, মসজিদ চালা। আমাদের ওয়াজ নসিহত শোনার কি দরকার আছে? কে বলেছে তোমাকে শুনতে? যদি শুনতে চাও, জলসাই মেলা বসানো যাবে না, শুধু ওয়াজ নসিহত হবে, কোরআন আর হাদিসে তালিম হবে। এই তালিমটাও একটা মাধ্যম, জেনে রেখে দিবেন। আর যে বক্তারা প্রতিবাদ করবে না, যদি মনে করে আমাকে হয়তো জলসায় আর দাওয়াত দেবে না, যদি মনে করে আমি আর দাওয়াত পাবো না, তার থেকে ভালো যা করছে করুক, আমি টাকা পেলেই হচ্ছে, জেনে রেখে দিবে তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না। আগামীতে এই জলসাগুলো গিয়ে এত নোংরামি দাঁড়াবে, আমরা আর রুখতে পারবো না। আমি মরে যাব, আপনারা আমার এই ভাষাটা ফেসবুক আর ইউটিউবে ভাসবে, আপনারা দেখতে পাবেন যে কি কাণ্ড হয় আগামীতে এই মেলাকে কেন্দ্র করে। এমনি তো আমাদের ছেলেদের নোংরামি আমরা রুখতে পাচ্ছি না, তার উপরে মেলা। এমনি তো কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে, তার উপরে আবার তুমি বলছো বাজার বসাবো। আমার কষ্ট লাগে, দুঃখ লাগে এই জাতির প্রতি। আপনি শিরকটা বুঝতে পারলেন না, আপনি সম্প্রীতির কথা ভেবে যাচ্ছেন। ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন তো? তো ঈদগায় আপনাদের ইসেতে ঈদগায় সবাই আসে তো নামাজ পড়তে? হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই পড়ে তো? ঠিকই। একটা প্রমাণ দিতে পারবেন? পারবেন না। শুধু আপনাদের নয়, পশ্চিম বাংলার 2টো সব থেকে ঈদের বড় নামাজ, একটা হচ্ছে মালদার সুজাপুর 9 মৌজা, 1.5 লাখ লোক একসাথে ঈদের নামাজ পড়ে। সেখানে ইমামকে, সেই এলাকার মানুষকে জিজ্ঞেস করুন যে আপনারা হিন্দু মুসলিম সবাই মিলে পড়েন তো? খ্রিস্টানরাও আসে তো? আপনি পাবেন না। কেন? এটা তো তাদের ধর্মীয় কাজ নয়, তাদের ধর্মীয় কাজ নয় এটা। অনেক দিন আগে আমার বর্ধমান জেলায় একটা অমুসলিম ভাই মিলবালি, তিনি আমাকে দাওয়াত দিলেন। কিসের জন্য? রমজান মাসে যত ধান পাটি আছে পশ্চিম বাংলার, তিনি দাওয়াত দিয়েছেন। ইফতারি করাবেন, রাত্রে খানা খাওয়াবেন। আমাকে বললে খাসিগুলো জবাই করে দিন। আমি সকালে জবাই করে দিলাম। গিয়ে রাত্রে তার ওখানে নামাজ হবে, এশার নামাজ আর তারাবি।
আমাকে দায়িত্ব দিল, আমি গেলাম। তো সেই মালিক বলছে যে স্যার আমি তো মক্কার নামাজ দেখি, তারাবি, তো আমার ইচ্ছা আমি আপনার পেছনে দাঁড়াবো। আমি বললাম শরীয়ত আপনাকে সম্মতি দেয় না, আপনি দাঁড়াতে পারবেন